কয়েকদিন আগেই, প্রায় 2 সপ্তাহ আগেই সেখানকার একজন কূটনৈতিক, বাংলাদেশের সাবেক হাই কমিশনার, ভারতীয় হাই কমিশনার, তিনি একটা উক্তি কমেন্ট করেছেন যে যদি এই 11 দলীয় ঐক্য ক্ষমতায় আসে সেটা কারচুপি ছাড়া সম্ভব না। অর্থাৎ তিনি ধরেই নিচ্ছেন যে 11 দলীয় জোট ক্ষমতায় আসার মতো পরিস্থিতি নেই। অর্থাৎ কিন্তু বাংলাদেশের সকল সার্ভে বলতেছে যে এই নির্বাচনটা কন্টেস্টিং হবে। আমরা বলতেছি না আমরা আসবোই বা আমরা আশা করতেছি, কিন্তু অবশ্যই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। সেখানে ওনারা যখন একটা অবস্থান নেয় এবং বিএনপি বা অন্য দলের সাথে তাদের যেই ঘনিষ্ঠতা আমরা দেখতে পাচ্ছি, সরাসরি তাদের পক্ষে কমেন্ট করা, এটা আমাদের মধ্যে সন্দেহ তৈরি করছে। কারণ এটা তো নতুন কোনো ঘটনা নয়। এর আগে বাংলাদেশে তারা আওয়ামী লীগের যে ভোট কারচুপি নির্বাচনকে ভারত সুস্পষ্টভাবে সমর্থন দিয়েছে। 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন, 14 সালের নির্বাচন, ইভেন 2008 সালের নির্বাচনও ভারত সহায়তা করে কারচুপি করে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। ফলে এই ধরনের ষড়যন্ত্র তারা এবারও করতে চায়, কারণ বাংলাদেশের জনগণ যেহেতু আমাদের এই জোটের অন্যতম দাবি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে বিচারের আওতায় আনা, ফাঁসির রায় কার্যকর করা, শরীফ ওসমান হাদির যারা খুনি রয়েছে তাদেরকে যাতে ভারত বাংলাদেশে ফেরত দেয়। ফলে এই জায়গা থেকে আমরা মনে করতেছি সেই ধরনের হস্তক্ষেপ থাকতে পারে, চেষ্টা আছে, ষড়যন্ত্র আছে। ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ, তরুণ সমাজ, আলেম সমাজ, বাংলাদেশের নারীরা, বাংলাদেশের আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা সবাই 12ই ফেব্রুয়ারি 11 দলীয় জোটের পক্ষে, শাপলাকলি দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিয়ে এই সকল ষড়যন্ত্রকে প্রতিহত করবে।